আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে ইরান। আমাদের হাতে এসেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, আবারও দখলদার ইসরায়েলের দিকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আলহামদুলিল্লাহ, একের পর এক আবারও নতুন করে ১৭তম ধাপে হামলা চালিয়েছে ইরান। দখলদার ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এরপর জানাবো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে বলছে ইরান। ইরান সামরিক লক্ষ্যবস্তু হিসেবে ভুয়া মডেল ও প্রতিরূপ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে দাবি করেছে এক সামরিক বিশেষজ্ঞ। রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে সামরিক বিশেষজ্ঞ ও আকাশ প্রতিরক্ষা ইতিহাসবিদ ইউরি নুটোভ বলেছেন, ইরান সক্রিয়ভাবে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু তৈরি করে ইসরায়েলকে এবং যুক্তরাষ্ট্রকে বিভ্রান্তি করছে। অর্থাৎ আকাশ থেকে তারা ড্রোন মনে করে তারপর হামলা চালাচ্ছে। এগুলো আসলে মাটিতে আঁকানো একটি নকল ড্রোন ছিল। এই হামলা করতে গিয়ে যুক্তরাষ্ট্র তার কোটি কোটি ডলার দামের বোমাগুলো ব্যবহার করছে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে কিছুই হচ্ছে না। এদিকে ইরানে ঢুকে পড়েছে হাজার হাজার কুর্দি যোদ্ধা। সরকার পতনে স্থল অভিযান শুরু। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৃহস্পতিবার ৫ই মার্চ ষষ্ঠ দিন গড়িয়েছে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে লড়তে যোগ দিয়েছে মার্কিন মদতপুষ্ট কুর্দি যোদ্ধারা। তারা মুসলিম হলেও এই কুখ্যাত সন্ত্রাসীরা তারা এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্ত্র নিয়ে তারা মাঠে নেমেছে। শেষ পর্যন্ত কি হয় বিষয়টি বলা যাচ্ছে না। এদিকে মার্কিন কংগ্রেসে ইসরায়েলের বিরোধিতা করায় বের করে দেওয়া হলো সাবেক সেনাবাহিনীর এক জেনারেলকে। মার্কিন কংগ্রেসের একটি শুনানি চলাকালে আজ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিবাদ করায় এক মার্কিন মেরিন সেনাকে টেনে হিস্টে বের করে দেওয়া হয়েছে। তখন তিনি জোরে জোরে চিৎকার করছিলেন। এবং সর্বশেষ জানাবো তুরস্কে হামলার চেষ্টার অভিযোগ অস্বীকার করল ইরান। ইরান তুরস্কের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। আজ গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তেহরান জানিয়েছে যে তুরস্কের সার্বভৌমত্বকে ইরান সম্মান করে এবং তুরস্কের বিরুদ্ধে তারা কোনো ধরনের আক্রমণ করেনি। এই আক্রমণ আসলে ইসরায়েলের বিরুদ্ধে করা হয়েছিল, সেটিকে ভূপাতিত করা হয়েছে, কিন্তু তুরস্কের উপরে কোনো ধরনের তারা আক্রমণ করেনি। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে ইরানের সঙ্গে এখন নতুন করে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় তুরস্কের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলে আবারও কয়েক দফা মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী গত ২ ঘণ্টায় ইসরায়েলে ৩টি সতর্ক সংকেতের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। ইসরায়েলি ইমার্জেন্সি সার্ভিস এজেন্সির বরাত দিয়ে সংবাদ সংস্থা জানিয়েছে যে ক্ষয়ক্ষতির কোনো এ পর্যন্ত খবর পায়নি, তবে বিভিন্ন জায়গাগুলোতে এই মিসাইলগুলো আঘাত করেছে এবং মিসাইলগুলো আঘাত করে একের পর এক সবকিছু ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে সক্ষমতা নিয়ে সেখানে হামলা করতে এসেছিলেন, সেখানে একরকম জোর জবরদস্তি করে তিনি অনেক কিছুই আসলে করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কিছু আসলে প্রকৃতপক্ষে হয়নি। সবকিছু আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো কিছু আসলে প্রকৃতপক্ষে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বোকা বানাতে ভুল লক্ষ্যবস্তু
ব্যবহার করছে ইরান। ইরান সামরিক লক্ষ্যবস্তু হিসেবে ভুয়া মডেল ও প্রতিরূপ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে দাবি করেছে এক সামরিক বিশেষজ্ঞ। রুশ বার্তা সংস্থা স্পুটনিক নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে সামরিক বিশেষজ্ঞ ও আকাশ প্রতিরক্ষা ইতিহাসবিদ ইউরি নুটোভ বলেছেন, ইরান সক্রিয়ভাবে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু এবং প্রতিরক্ষা ব্যবহার করছে যাতে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়। স্পুটনিকের খবর অনুযায়ী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিও এবং ছবিতে সব তথ্য দেখা গেছে। যুক্তরাষ্ট্র সেন্টকম বা ইরানি ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছিল। সেগুলো কিছু আসলে ছিল ডামি বা নকল ড্রোন। সেগুলো তারা বিভিন্ন জায়গায় রেখেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেগুলো ধ্বংস করার জন্য তারা তাদের বোমাগুলো নিক্ষেপ করে। এছাড়াও ইসরায়েলি বাহিনী কিছু হামলাও এমন লক্ষ্যবস্তুর উপর হয়েছে যা দূর থেকে সামরিক সরঞ্জামের মতো দেখলেও সেগুলো আসলে ছিল বিশেষভাবে আঁকা চিত্র বা প্রতিরূপ। এসব চিত্রে হেলিকপ্টার সহ বিভিন্ন সামরিক সরঞ্জামের অবয়ব তৈরি করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে যুদ্ধের সময় প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করা এটি একটি নতুন কৌশল যা ইরানের দ্বারাই সম্ভব হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটি প্রতিহত করতে পারেনি। ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৃহস্পতিবার ৫ই মার্চ ষষ্ঠ দিন গড়িয়েছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে লড়তে যোগ দিয়েছে মার্কিন মদতপুষ্ট কুর্দি যোদ্ধারা। ইতিমধ্যে কুর্দি যোদ্ধারা ইরানের সীমান্ত অতিক্রম করেছে। তারা দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজের। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে যে ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরাকি কুর্দি গোষ্ঠীগুলো তেহরানে স্থল অভিযানে অংশ নিয়েছে। এই গোষ্ঠীর হাজার হাজার যোদ্ধা। সম্প্রতি দিনগুলোতে কুর্দি যোদ্ধারা ইরান স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। তারা ইরানি বাহিনীকে চাপে ফেলতে এবং ইরান জুড়ে তাদের ছত্রভঙ্গ করার জন্য এই প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। জেনিফার গ্রিফিন নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে যে মার্কিন কর্মকর্তারা সংবাদ মাধ্যম ফক্স নিউজকে নিশ্চিত করেছে যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে বর্ডার হামলা শুরু করেছে। রিপোর্টে বলা হয়েছে যে চলতি সপ্তাহের শুরুর দিকে কুর্দি যোদ্ধারা ইরানের বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। তবে বুধবার যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেছেন মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে বিদ্রোহের সশস্ত্র করছে না। তবে তিনি জানান যে মার্কিন সরকারের অন্যান্য অংশ এতে জড়িত থাকতে পারে। এছাড়াও হোয়াইট হাউসের দেশটির প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্প প্রশাসন কুর্দি যোদ্ধাদের অস্ত্র দিতে সম্মত হয়েছে এমন রিপোর্ট প্রত্যাখ্যান করেছে। তবে তিনি বলেছেন, আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারি যে প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে অনেক পার্টনার মিত্র এবং তাদের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প উত্তর ইরাকে আমাদের ঘাঁটি সম্পর্কে কুর্দি নেতাদের সঙ্গে কথা বলেছেন। তবে ট্রাম্প কোনো পরিকল্পনায় সম্মত হয়েছেন বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা পুরোপুরি মিথ্যা, এমনটি লেখা উচিত নয় বলে জানা গেছে। মার্কিন কংগ্রেসে ইসরায়েলি বিরোধিতা করায় বের করে দেওয়া হল সেনাবাহিনীর সাবেক জেনারেলকে। মার্কিন কংগ্রেসে একটি শুনানি চলাকালে আজ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিবাদ করায় এক মার্কিন মেরিন সেনাকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে। প্রতিবাদকারী ব্রান ম্যাকগিনিস আসন্ন নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী হিসেবে সিনেটের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুনানি কক্ষে নিরাপত্তা কর্মকর্তারা তাকে বাইরে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করতে থাকেন এবং তিনি দরজার হাতল ধরে থাকেন এবং তাকে বাইরে নেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়। ইসরায়েলের জন্য কেউ লড়তে চায় না। সিবিএস নিউজের সাংবাদিক অ্যালান হে সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক ভিডিও ক্লিপে দেখা যায় আরেক সাবেক সেনা কর্মকর্তা মন্টানার সিনেটর টিম শিহি ক্যাপিটল পুলিশের সদস্যদের ম্যাকগিনিসকে জোর করে কক্ষের বাইরে নিয়ে যেতে সহায়তা করছেন। পরে সিবিএসকে দেয়া বক্তব্যে টিম শিহি বলেছেন তিনি পরিস্থিতি শান্ত করতে সহায়তা করার জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন। তার ভাষ্যে তিনি সহায়তা করতে এবং উত্তেজনা কমাতে এগিয়ে এসেছিলেন বলে জানা গেছে।